হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে চলে এসেছি আজকেও চলে এসেছি প্রতিদিনের মতন। এই যে একটা ক্যানভাস প্যাড যেটা ইউজ করি, তো ওইটাই নিয়ে চলে এসেছি, যেটা সব দিন বলে থাকি আর কি, যে ওই ক্যানভাস প্যাড ক্যানভাসই। আর তো এটা প্যাড আকারে করা আছে, এখানটা A4 সাইজের আর কি। তো এটা একটু সুবিধা হয় রাখতে আর কি, অনেকটাই সুবিধা, যার ফলে আমরা তো সেল টেল করি না, এক গাদা গাদা করে জমে যায় ঘরের মধ্যে। সেটা রাখার যেমন খুব প্রবলেম হয়, একটু চিপও হয় কিছুটা, একদম বেশি নয় কিছুটা আর কি। তো সেই জন্য এটা রাখার সব থেকে বেশি সুবিধা আমার ওর জন্য, সেই জন্য আমি এটা ইউজ করি আর কি। আর অ্যাক্রিলিক পেন্ট করতে হলে যে সে পেপারে তো আর করা যাবে না, তো এইরকম ক্যানভাস টাইপের পেপারেই করতে হবে, বা অ্যাক্রিলিক পেন্টের পেপার দরকার আলাদা। তো এবার আমি একটু এটা নিয়ে নিয়েছি A4 সাইজের। তো এবার একটু কালারগুলো নিয়ে নেব। তো চলো তাহলে দেখাই কি কি কালার নিচ্ছি। মোটামুটি এই একটা সমস্যা, কিছু একটা করে নিতে হবে, কি করা যাবে আর। তো আমি এখানটায় হোয়াইট কালার নিয়ে নিয়েছি ফার্স্টে, আর এখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে, আমার এখানে খুবই ছোট জায়গা, আর কম মানে ঘরটাও খুব ছোট, আর এই জন্য ছড়িয়ে ছিটিয়েও আছে আর কি। আমি এখানে একটু ইয়েলো কালারও নিয়ে নিলাম। তো আর বাকি যে কালারগুলো লাগবে এখান থেকে আমি ইউজ করতে পারি, আর এখানটা একটু ব্ল্যাক কালারও নিয়ে নেব আর কি। তো পরে নিয়ে নিতে পারি যেগুলো লাগবে। তো এখানটা একটু ব্ল্যাকটা নিয়ে রাখছি আমি, তো লাগলে আবার পরে নেব। তো বলবো প্লিজ একটু তোমরাও দেখো। আর দেখি যে এত মানুষের মনে হিংসা, মানে আমি ভাবতেও পারি না, লোকেরগুলো লাইক দিয়ে দেখে আসি, অথচ দেখার সময় একটা মানে এইটুকুই আমার, যে এক গাদা গাদা লাইক টাইক আছে সেরকমও নয়, একটু লাইক দিতেও লোকজনের কষ্ট হয়, আর স্প্যাম কমেন্ট করে দিয়ে চলে যায়। যাই হোক গিয়ে তোমাদের বলবো প্লিজ একটু, আমি তো দেখেই তোমাদের একটা কমেন্ট করি, তো তোমরাও একটু প্লিজ দেখে নিও আমারটা, তো তাহলে ভালো লাগবে আমারও আর কি। তো আজকে চলো তাহলে কি পেন্টিং করা যায় দেখা যাক। আজকেও না ওই ঘুরিয়ে ফিরিয়ে তো কিছুই করতে হবে, যেমন রান্নাবান্নার ক্ষেত্রেও ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, সেরকম আমি এখানটায় স্পঞ্জ পেন্টিং টেকনিকেই কিছুটা এখানটায় করে নেব। তো আজকেও একটু ডেজার্টটা সানসেটের ওপর পেন্টিংটা রাখছি। ওই যেখানটা হোয়াইট কালারটা নিয়েছিলাম আর ইয়েলো কালারটা নিয়েছিলাম, ওটাই আমি বেশি করে একটু নিয়ে এই উপরের দিকের অংশটাতে, পোর্শনটাতে আমি অ্যাপ্লাই করব। এটাও বলছি যে আমি একটা সানসেটই ডেজার্ট সানসেট করছি, তো না সেই জন্য এখানটায় আমি এইরকমভাবে একটু কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম ইজি পেন্টিং থাকছে, একদম ইজিয়েস্ট ওয়ে তো আমি করে নিই স্পঞ্জ পেন্টিং টেকনিকে। তো পটপট করে কিন্তু হয়েও যায়, কোনো যে প্রফেশনাল টুলস বা ব্রাশ লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। তো পুরো ইয়েলো করে নিয়েছি, এবারে একটু অরেঞ্জেরটা, এই যে এইগুলোতে একটু অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। তারপর আমি পরে এই যে ব্রাশ দিয়ে এইখানটা অ্যাপ্লাই করছি, মানে ব্লেন্ড করে নেবো আমি ওই স্পঞ্জটা দিয়েই আর কি। তো এইখানটা একটু মোটামুটিভাবে এইরকমভাবে আমি একটু অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখা যাক এই স্পঞ্জটা দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করি। নিচের দিকের পোর্শনটাতেও না আমি একদম ইজিয়েস্ট হইতেই করে নেব। এখানটা একটু আমি এখানটা এরকমভাবে একটু কালারটা রাখছি এই জায়গাটাতে।
তো এইখানটা আমি না একটু ডার্ক শেড ইউজ করবো নিচের দিকটাতে। তো এইখানটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। মানে একটু ডার্কের বিভিন্ন রকম শেড ইউজ করা যেতে পারে। ডেজার্ট মানে ল্যান্ডস্কেপ এটা করছি যখন, এইখানটায় না আমি একটা বড় সাইজের ক্যাকটাস করে নিচ্ছি। এই যে একটু ছোট ছোট, যদিও ডেজার্ট, তো ডেজার্টেও একটু গ্রিনের ছোঁয়া করে দিচ্ছি, টাচ রাখছি। তো এইরকমভাবে সব জায়গাটায় নয়, পুরোটা নয়, কিছু কিছু জায়গায় একটু করে নিচ্ছি আমি। দেখতেও ভালো লাগবে, কিন্তু থাকেও ডেজার্টে যে একবারে ন্যাড়া ন্যাড়া থাকে সেরকম নয়। তো এইখানটায় করে নিলাম এরকমভাবে ক্যাকটাসটা। আর এখানটা দেখা যাক আর কি করা যায়। তো এর আগেও আমি একটা করেছি, ওই যে এর আগে যখন একটা পেন্টিং করেছিলাম তাতেও কিন্তু একটা ট্রি টাইপের করেছিলাম। ডেজার্টে কিন্তু ট্রিও থাকে, মানে যেটা বলছি যে একটু ফ্র্যাঙ্কেনসাইজ টাইপের এখানে যে ট্রিগুলো দেখতে পাই ওরকম এর আগের দিনও আমি একটা করেছিলাম। তো এটা সম্পূর্ণ ডিফারেন্ট থাকছে। তো আমি একটু ব্রাশে করে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে এরকমভাবে করছি। ডেজার্টের এরকম টাইপের ট্রিগুলো থাকে, একদম যে নাড়া নাড়া থাকে ডেজার্টে কিছু থাকে না সেরকম নয় ব্যাপারটা। ডেজার্টেও থাকে কিছু কাঁটা কাঁটা গাছপালা। তো সেই রকমভাবে আমি করে নিচ্ছি। এবারে না এই ট্রিটাকে একটু ঠিকঠাক করে নেব। এই ব্রাঞ্চটাতে একটু ঠিকঠাক করে নিচ্ছি।
এখানে আরেকটাও ক্যাকটাস করবো আমি। তো এই যে ক্যাকটাসটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে। ক্যাকটাসগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। সানসেট সিনারিতে একটু বারটার না থাকলে কেমন লাগে আমি বরাবরই বলি থাকে, তো সেই জন্য একটা টাইম বার করে নেব। কারণ ডেজার্ট সিনারি হোক আর যাই হোক না কেন, সানসেটের সময় এদিক ওদিক কিন্তু সব রকমই বারটার থাকে আর কি। তো আমি এরকমভাবে 2-4টা বার আমি করে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। তো মোটামুটি আমার এটা হয়ে এসছে, আর একটু কাজ বাকি আছে। চলো তাহলে দেখে নিই কী করা যায়। একটু সানসেটের স্নান করে নেবো এখানটায়। মোটামুটি এই যে সানসেটের স্নানটাও করে নিলাম, আর এখানটায় ক্যাকটাসও করে নিয়েছি, আর এই একটা ট্রিও করে নিয়েছি এখানে। তো মোটামুটি আমার সিনারিটা হয়ে এসছে। তো এবারে এটাকে শুধু সাজালে কেমন লাগে দেখতে হবে। তাহলে চলো দেখে নিই এটা কেমন লাগে সাজালে। যেটা আঁকলাম এখানটায় রেখেছি, এই যে এখানটায় একটা সানসেটের স্নান করেছি, বার করেছি, আর ডেজার্ট ল্যান্ডস্কেপ আর কি। এই যে বাটা পুষি এখানটায় গ্যাসের মতো একটু করে নিয়েছি, আর এই যে ক্যাকটাস দুটো করেছি আর বার করেছি সানসেটে। তো দেখতে খারাপ লাগছে না, আর নিজের হাতের কাজের জিনিস বাজারে কেনা জিনিসের থেকে মূল্যটা একটু আলাদাই হয়।